অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়লেন ডাক্তার আবুল কালাম আজাদ। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় অধিদপ্তরের সমন্বয়হীনতা, রিজেন্ট ও জেকেজি কাণ্ড সহ বিভিন্ন বিতর্কের কেন্দ্রে ছিলেন ডাক্তার আবুল কালাম। এমনকি দেশে ২-৩ বছর করোনা থাকবে বলেও সমালোচিত হন তিনি। আরও জানাচ্ছেন মহিম মিজান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সোমবার এটাই ছিল আবুল কালাম আজাদের সবশেষ বৈঠক। করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির এই বৈঠকে দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা যে ইমেজ সংকটে সেই দায় স্বীকার করে নেন তিনি। যে কোনো অভিযোগের ব্যাপারে এবং রোগী ভর্তির ব্যাপারে আমরা সাহায্য করি এবং এই পরিস্থিতি আমি মনে করি যে আসলে অনেক সময় রোগী এগুলো দেখে না, আসলে আমাদের ইমেজ সংকট আমাদের সামনে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, যার শুরু ছিল করোনা পরিস্থিতি মোকাবেলা চরম ব্যর্থতা ও সব ক্ষেত্রে সমন্বয়হীনতা, আর শেষটা ছিল রিজেন্টের মতো একটি নিবন্ধনহীন হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তি করা, যে চুক্তির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ দর্শাও নোটিশের জবাব দিতে হয়েছে তাকে। যদিও ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিক নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি হয়েছে, তার দেয়া এমন বক্তব্যের সন্তুষ্ট হতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন বলা হচ্ছিল এ বিষয়ে আবারও স্বাস্থ্য মহাপরিচালকের আনুষ্ঠানিক জবাব চাওয়া হবে, তখনই এলো পদত্যাগের খবর। উনি তো কন্ট্রাক্টে ছিলেন না, ওখানে করবেন, এটি যথাযথ জায়গায় করেছিলেন। এরপরে ওখান থেকে আবার এগুলা ওইটা পাঠাবেন, পাঠায় ওইটা প্রাইম মিনিস্টার কাছে যাবে সামারি পরে এটা অ্যাকসেপ্ট করলেই তো হয়ে গেল। জানা গেছে আকস্মিকভাবে মঙ্গলবার সকালেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে সমন্বয়হীনতা, হাসপাতাল প্রস্তুত না করেই সব প্রস্তুত বলে অসত্য বার্তা দেয়া, অভিযোগ শুধু এখানেই নয়, করোনার আগেও স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা দুর্নীতি সহ তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এসেছিল। এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গিয়েছিল, কিন্তু বারবারই ধরাছোঁয়ার বাইরে ছিলেন আবুল কালাম আজাদ। আপনি ছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু আপনি ফাদার, আপনার কিছুই হচ্ছে না। আমি ওই প্রশ্নটার উত্তর দেই, আমি ওই প্রশ্নটার উত্তর দেই। একমাত্র আমি ডিজি হয়েছি করে, এর আগে যে ডিজি বানানো হতো মন্ত্রণালয় বলে দিলে যে অমুককে ডিজি বানানো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা পে করে দিয়ে ডিজি বানানো। আমাকে যদি ডিজি থেকে বাদ দিতে হয় তারা মন্ত্রণালয় পাঠাবে। তবে পদত্যাগের পর তার বিষয়ে কি সিদ্ধান্ত সেটি এখনো জানা যায়নি। মহিম মিজান, ৭১, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সমন্বয়হীনতা, বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি এবং একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত, সর্বশেষ রিজেন্ট, জেকেজি কাণ্ড সহ বিভিন্ন বিতর্কের পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে ডাক্তার আবুল কালাম আজাদ নিজে পদত্যাগ করেছেন। আজকে মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, এবং একই সঙ্গে যুক্ত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অধ্যাপক এবিএম আবদুল্লাহ, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করেছেন। গোটা করোনাকালে এক ধরনের সমন্বয়হীনতা, দুর্নীতি, অনিয়ম, নানান অভিযোগ নিয়ে, স্বাস্থ্য খাত নিয়ে এক ধরনের ইমেজ সংকট, সবকিছু মিলে তিনি পদত্যাগ করলেন। কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে শুরুতেই বলতে হচ্ছে যে ডিজি মহোদয় যে পদত্যাগ করলেন, আমার মনে হয় ওনার সিদ্ধান্তটা সঠিক। কারণটা হলো সর্বমহল থেকে, মানে তার পদ থেকে কিন্তু দাবি উঠছিল, ডাক্তারের মহল থেকে, সচিব বলেন, বিএমএ বলেন এবং জনসাধারণ বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, আমার মনে হয় সর্বমহল থেকে কিন্তু একটাই দাবি ছিল, স্বাস্থ্য মহাপরিচালক ওনার পদত্যাগের সবাই চাচ্ছিলেন। আমি যেটা মনে করি যে উনি দ্রুত ডিসিশনটা নিয়ে ফেলছেন এবং ওনার আসলে অনেকগুলো জিনিস মানে এটা কি দ্রুত ডিসিশন হলো কিনা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। প্রায় মানে শুরু থেকেই যে সমন্বয়হীনতা ছিল
জি, শুরু থেকে সমন্বয়হীনতা ছিল, অভিযোগ আসছিল এবং পিপি সহ নানান নিয়েতে সেটাও তো প্রায় 4 মাস আগে, এবং এই সময় যে ক্ষতি হচ্ছে কিন্তু বারবার বিশেষজ্ঞরা বলছিলেন। আপনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, আপনি বলছেন যে মানে দ্রুত হলো কিনা সেটাই। আমি দ্রুত ওইভাবে মনে করি না। আমি কিছু ওনাদের দুর্নীতি বলে আর যে ক্রয় বিক্রয় মানে ক্রয় নিয়ে যেগুলো দুর্নীতি বিভিন্ন সময় শেষের দিকে যে ঝামেলাটা গেল সেটা রিজেন্ট যে এগুলো তো সবচেয়ে ডেঞ্জারাস ছিল না। দ্রুত বলতে এটাই মিন করছি, যেভাবে মানে সর্বমহল থেকে দাবি উঠছিল ওনাকে হয়তো সরকার, আমার মনে হচ্ছে, যেটা আমার ধারণা, হয়তো তাকে অপসারণ করতেন। তো অপসারণ করলে এটা আসলে অপমানজনক হতো আর কি। সেই জন্য উনি যে দ্রুত বলতে আমি ওইটাই মেনে করছি, উনি নিজের থেকে যে পদত্যাগ করছেন আমার মনে হয় এটা ওনার জন্য ভালো হয়েছে। কারণ অপসারণটা করা তো একটা খারাপ দেখা যায়, অপমানজনক, ওনার ভালো লাগতো না বা ওনার আরো সবার খারাপ লাগতো। এটা আমি মনে করি সেই সেন্সে যে উনি যে নিজের ডিসিশনটা নিয়েছেন এইটা বোধহয় যথোপযুক্ত হয়ে গেছে। যদিও দেরি হয়েছে, যেটা আপনি বললেন 4-5 মাস থেকেই তার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও শেষের দিকে যে অভিযোগ এগুলি থেকে আর তার পরিত্রাণ পাওয়ার কোনো উপায় ছিল বলে আমার মনে হচ্ছে না। রিজেন্টের ঘটনা যে বলেন দেখে যে এটা আসলে ছিল অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ডেঞ্জারাস, এবং সর্ববহল থেকেই এই দুটো ব্যাপারে তার প্রতি কিন্তু মানুষ অনেকটা বলতে পারেন যে বিতশ্রদ্ধ বলেন আর যাই বলেন, তার পদত্যাগ না করে আসলে উপায় ছিল না। তা আমি তবুও বলবো যে অপসারণ করার আগে উনি পদত্যাগ করছেন, এটা তার জন্য আমি মনে করি মঙ্গলজনক হয়েছে। আমি এটাই মনে করছি। আচ্ছা, এম এ আজিজ, আপনি চিকিৎসক নেতা, মানে এত অনিয়ম, সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে হাসপাতালের রিজেন্ট, জেকেজি এবং তার বিরুদ্ধে শোকজ, মন্ত্রণালয়ে তদন্ত চলছে, স্বাস্থ্য খাতের ইমেজ নষ্ট, সর্বশেষ তিনি যে বক্তব্য রেখেছেন গতকালে তিনি স্বীকার করে নিয়েছেন, এবং এতে কি আসলে সবই আড়াল হয়ে যাবে তার পদত্যাগে? যেভাবে প্রফেসর আব্দুল্লাহ বলছিলেন যে তার জন্যে ভালো হলো, কিন্তু তিনি তো মানুষের ক্ষতি করলেন, মানে সব কি আড়াল হয়ে যাবে? পদত্যাগই কি সব কিছুর সমাধান? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি ডিজি প্রফেসর আবুল কালাম আজাদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে এই পদত্যাগ করার জন্য। বাংলাদেশে সাধারণত আমরা পদত্যাগের কালচার দেখি না, ডিজি সাহেব এটা করলেন, করে আমাদের এই কালচারটা ডেভেলপ করলো, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই স্বাস্থ্য অধিদপ্তরকে কোভিড এই সময়ে অনেক আলোচনা, সমালোচনা, দুর্নীতি, সমন্বয়হীনতা আমরা অনেক দেখেছি। শুধু অধিদপ্তর না, মন্ত্রণালয়ও মিলেও সব আমরা দেখেছি। তো আমি মনে হয় যে ডিজি মহোদয় উনি ব্যক্তিগত কারণেই করলো কিনা, কিংবা এই বাড়ির সামগ্রিক প্রেক্ষাপট নিয়েই করলো কিনা, উনি পদত্যাগ পত্র কি লেগেছে সেটা আমি জানি না। তবে যে কারণে হোক, এটা পাবলিক পারসেপশন যে এই যে সমন্বয়হীনতা, অনিয়ম, দুর্নীতি সব কাঁধে নিয়েই কিংবা মাথায় নিয়ে হয়তো উনি পদত্যাগ করেছেন, এটা একটা পাবলিক পারসেপশন। তবে আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে জিরো টলারেন্স এবং স্বাস্থ্য সেক্টরে যেভাবে উনি ঢেলে সাজানোর চেষ্টা করছেন, আমরা আরো কিছু দেখতে আগ্রহী। কারণ এটা শুধু অধিদপ্তরের সমন্বয়হীনতা না, আরো অনেকে এটার সাথে জড়িত। আমরা লক্ষ্য করেছি একজন আঙ্গুল একজন আরেকদিকে। এই জায়গায় একটু জিজ্ঞেস করি আপনাকে, যে প্রফেসর আব্দুল্লাহ যেমনটি বলছিলেন যে মানে তিনি হয়তো অপসারিত হতেন, মানে চারদিক থেকে যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসছিল, প্রমাণগুলি আসছিল, দুদক, মন্ত্রণালয় সবকিছু মিলিয়ে, মানে তিনি কি অপসারণের ভয়ে পদত্যাগ করলেন কিনা? উনি বুদ্ধিমান, আমি মনে করি উনি খুব বুদ্ধিমান, উনি সঠিক সময়ে সঠিক কাজটাই করেছেন। প্রফেসর আব্দুল্লাহ সাহেব যেটা বলেছেন ঠিকই আছে, উনি হয়তো আজ করতে পেরেছিলেন যে একটা কিছু হতে যাচ্ছে, সুতরাং উনি খুব বুদ্ধিমান, সে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। উনি একটা শিষ্টাচার দেখিয়েছে যে তার দায়িত্ব কাজে নিয়ে উনি পদত্যাগ করেছেন, উনি বুদ্ধিমানের কাজ করেছেন। উনি অসম্মানিত হতেন যদি সরকার অপসারণ করত, সেই দিক থেকে কাজটা ঠিকই আছে ওনার। না, আপনি বলছিলেন যে আপনি আরো কিছু পরিবর্তন দেখতে চান মাননীয় প্রধানমন্ত্রীর, কি কি পরিবর্তন? দেখুন, আমরা দেখেছি যে এই খুব নিকট অতীতে কিছু কিছু ঘটনা নিয়ে অধিদপ্তর মন্ত্রণালয় অধিদপ্তরকে অভিযুক্ত করেছে। আরো অনেক আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, আরো সমন্বয়হীনতা কিংবা অনিয়মের ক্ষেত্রে আরো অনেকে জড়িত। অধিদপ্তর এক হাতেই দায়িত্ব নেবে না, আরো এটার সাথে জড়িত আছে। আমরা দেখেছি সিএমএইচটির ডাইরেক্টর জনপ্রশাসন সচিবকে চিঠি লেগেছে, এতে আরো অনেকের নাম আছে। তারা কোথায়, তাদের কি হবে? আমি সেই জিনিসগুলো দেখতে চাচ্ছি, তাদেরকেও আমি দেখতে চাই, তাদের অবস্থান আমরা জানতে চাই, তাদের প্রেক্ষাপটে আমরা দেখতে চাই, তারা কি অবস্থায় আছে, তারাও কি পার পেয়ে যাওয়ার সংস্কৃতিতে পড়ে যাবে কিনা সেটাও দেখতে চাই।
তিনি পদত্যাগ করার জন্য তিনি বুদ্ধি করলেন, আপনি বলেন যে তিনি বুদ্ধিমান, কিন্তু কিন্তু এই যে সমন্বয়হীনতা, এই যে প্রস্তুতি নিয়ে তিনি যে মিথ্যাচার করলেন এবং জাতিকে বিভ্রান্ত করলেন, সেটা নিয়ে কি বলবেন? সেটা পার পাবে না। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা সরকার যেভাবে আগাচ্ছে, দুর্নীতিতে যেভাবে জিরো টলারেন্স, এবং দুর্নীতিতে আপনারাই দেখছেন, সেগুলো আপনারা অভিযান পরিচালনা হচ্ছে, আপনারা মিডিয়া আপনারা জানেন, অন্যান্য দুদক কাজ করে যাচ্ছে এই সমস্ত ব্যাপারে। সুতরাং আমার মনে হয় পার পাওয়া যাবে না, এবং পদত্যাগ করলেই যে পার পেয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে না। আমি যেটা জানতে চাচ্ছি কিংবা বলতে চাচ্ছি কিংবা আমার প্রত্যাশা, যে এই শুধু ডিজি মহোদয় না, তার সাথে আরো অনেকে জড়িত আছে, তাদের সাথে কারা আছে, তাদের সহযোগী কারা, কাদের নির্দেশে হয়েছে, তাদেরকে আমরা দেখতে চাই। জি, তাদের মুখ মোচন করতে চাই, আমরা দেখতে চাই। অধ্যাপক আব্দুল্লাহ, মানে তিনি মিথ্যাচার করলেন, তিনি পুরো জাতিকে বিভ্রান্ত করলেন, এবং তার বিরুদ্ধে যখন দুদকের তদন্ত চলছিল, ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে, তখন তার পদত্যাগ, এসব কনসিকুয়েন্সের জবাব তো আমরা পাইনি। জবাব পাওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন, তিনি বুদ্ধিমান, তার জন্যে ভালো হলো। কিন্তু মানে তার পদত্যাগপত্র যদি গৃহীত হয়ে যায় সেই সময়ে, মানে এইসব জবাব পাওয়ার আগেই, তাহলে মানে আপনি এটি মনে করেন কিনা? আমরা তো দেখি যে পদত্যাগের পরে তো আস্তে আস্তে আর এগুলো মানে সবসময় সামনে থাকে না, আলোচনায় থাকে না। এগুলো তো সত্যি বলছেন। অলরেডি প্রফেসর ডক্টর এম এ আজিজ যা বললেন, উনি তো অনেক কিছু বলছেন, এগুলো তো মানে বাস্তবে গেলে বাস্তবতার সঙ্গে তো মিল আছেই। এগুলো তো একটা উন্মোচন হওয়া দরকার। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে তো 4-5 মাস দেবো, তার কমপ্লেনের শেষ নাই। একবারে দুর্নীতি বলেন, অপারগতা বলেন, ক্রয় নিয়ে বিভিন্ন জিনিসটা, এগুলো ইভেন যে করোনা নিয়েও তো অনেকটা সমন্বয়হীনতা ছিল। ইভেন মন্ত্রণালয়, অধিদপ্তর, এটাও সমন্বয়তা ছিল। আমরা দেখছি, আপনার মিডিয়াতে বলছেন, আমরাও দেখছি, জনগণ সবকিছু এখন জানে, সব অনেকটা উন্মোচিত হয়ে গেছে। আমার একটা সাজেশন হলো, একজন ব্যক্তি সরে যাওয়া কিন্তু সবকিছু না। আমাদের যেটা করা দরকার, পুরা যে অধিদপ্তর বা আরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত, আমি মনে করি যে এটাকে ঢেলে সাজানো দরকার। যোগ্য, সৎ এবং অ্যাক্টিভ, যারা আসলে যোগ্য, কাজের যোগ্য, এই ধরনের লোক কিন্তু আনা দরকার। পুরা সিস্টেমটা যদি চেঞ্জ না করে, একটা সিস্টেম আনা দরকার। না হলে শুধু একটা ব্যক্তি চলে যায়, এই দেশের কিন্তু মানে এই মন্ত্রণালয়, অধিদপ্তরে কিন্তু ডেভেলপমেন্ট হবে বলে আমার মনে হচ্ছে না। সেজন্য আমি মনে করি পুরা জায়গাটাকে, এই অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে, ভালো লোক আনতে হবে, যারা মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য প্রত্যেকটা জায়গায় কাজ করবে সততার সাথে। এবং তাদের বিরুদ্ধে এমন তার তো অতীত থেকে তারা শিক্ষা নেবে, বা ওনার বিরুদ্ধে যে কমপ্লেন গুলো, এগুলো থেকে নতুন নিশ্চয়ই একজন ডিজি আসবেন, তারা কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে। তার বিরুদ্ধে এরকম দুর্নীতি, অপারগতা, এই যে সমন্বয়হীনতা, এই যে যেখানেই ক্রয় সেখানেই আমরা দেখি পদে পদে দুর্নীতি, এই যে মাস্ক নিম্নমানের, এগুলো দেরি হলো, এগুলো তো বিভিন্ন রকমের কমপ্লেন তো রয়ে গেছে। এই ব্যাপারে যারা আসবেন এর পরবর্তী পর্যায়ে, তাকে কিন্তু অবশ্যই প্রতিটা পদে, প্রত্যেকটা স্টেপে যেন উনি সতর্ক থাকেন, সতর্কতার মতো ব্যবস্থা নেন, এবং উনি যেন ভিজিবল এই ব্যাপারে কিন্তু সচেষ্ট হইতেই হবে। তারপরে বলবো, পুরো ব্যবস্থার সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। একটা যদি ভালো সিস্টেম চালু করতে পারি আমরা, চালু যদি হয়ে যায়, তাহলে দেখবেন কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। না হলে কিন্তু এগুলো চলে যায়। ডাক্তার এম এ আজিজ, এই 71-এ তিনি বলেছিলেন তিনি ক্ষমতাধর, তাকে কিছু করা যাবে না, এবং তার নিয়োগ সচিব মর্যাদায় চিঠি দিয়ে হয়েছে, সুতরাং চিঠি দিয়েই তাকে সরাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তাকে কি করে আসলে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়? কে বা কারা করলো? অধ্যাপক আব্দুল্লাহ যেমন বলছিলেন, পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে, সৎ লোক খুঁজে বের করতে হবে, কিন্তু কারা তাকে নিয়োগ দিয়েছিল, কারা তাকে পেট্রোনাইজ করেছিল, সেটি বের করা প্রয়োজন বলে মনে করেন কিনা? দেখুন, অনেক অধিদপ্তরের ডিজির পদ সচিব মর্যাদা সম্পন্ন আছে, সেটা কোনো সমস্যা না। আমি প্রফেসর আব্দুল্লাহ সাহেবের সাথে একমত যে সিস্টেম ঢেলে সাজাতে হবে, শুধু ম্যান চেঞ্জ করলে হবে না, সিস্টেম ঢেলে সাজাতে হবে। আর পদত্যাগ করাতে একটা সুবিধা হয়েছে, আমি যেটা পজিটিভ দিক মনে করি, এই পদে পদত্যাগ করার পরে এখানে সরকারের তদন্ত করতে সুবিধা হবে। সঠিক তদন্ত করবেন, ম্যানকে চেয়ারে বসায় রেখে তাকে তদন্ত করবেন, এটা কিন্তু হয় না, সঠিক তদন্তে রিপোর্ট আসবে না। সুতরাং আমার মনে হয় যে পদত্যাগ করার ফলে
এই তদন্তের সুবিধা হবে এবং মূল জিনিস বেরিয়ে আসবে, এটা পজিটিভ দিক। জি, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং অধ্যাপক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য।